নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ধনুরাশির ভাই বোনেরা, দয়া করে পুরো ভিডিওটা দেখার আগে এই কথাটা একবার শুনে নিন। না হলে অকারণেই আপনার সময়টা নষ্ট হয়ে যাবে। কারণ আমি যেটা বলতে যাচ্ছি সেটা কোনো চমৎকার কিছু না, এমন কোনো ঘটনা না যেটা আপনার জীবন পাল্টে দেবে বা আপনাকে বরবাদ করে দেবে। আমি নিয়ে এসেছি আপনার রাশিচক্রে কিছু গ্রহের গতিবিধি অনুযায়ী ভালো খারাপ কি হতে পারে, কোনো উপায় করতে হবে নাকি বিপদের জন্য আপনাকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, এসব নিয়েই কিন্তু আজকে আমি কথা বলবো। মানে আগামী সময়ে আপনাকে কি করতে হবে, কোন দিকগুলো একটু সাবধানে থাকতে হবে, এসব নিয়েই কিন্তু আজকের আলোচনা। তাই আপনি যদি ভাবেন না আমি জানতে চাই আমার দিনগুলো কেমন যাবে, আমি কি পাবো বা কি হারাবো, সবটা কিন্তু আমি জানাতে চাই, তাহলে মন দিয়ে পুরোটা দেখুন, আমার সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার প্রিয় ভগবানের নাম বা আল্লাহর নাম লিখে যাবেন। দেখুন, আগামীকাল থেকে বুধ গ্রহ আপনার 10তম ঘরে প্রবেশ করতে চলেছে। আর এই পরিবর্তনের কারণে আপনার কর্মজীবন বা সামাজিক অবস্থানকে কেন্দ্র করে কিছু ভালো ভালো ঘটনার যোগ কিন্তু স্পষ্ট দেখতে পারা যাচ্ছে। বিশেষ করে কাজের জায়গায় স্বীকৃতি, দায়িত্ব বাড়া, নতুন প্রস্তাব বা সুযোগ আসা, কর্তৃপক্ষের নজরে আসা ইন্টারভিউ, মিটিং, ডকুমেন্টেশন বা যোগাযোগের কাজগুলো গতি পাওয়া। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ক্লায়েন্ট ডিল, মার্কেটিং, নেগোটিয়েশন বা হিসাব নিকাশের সুবিধা হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তাই এই সময়টা নিজের কথাবার্তা, সিদ্ধান্ত এবং প্রেজেন্টেশনকে আরও গোছানো রাখলে কিন্তু ফল আরও ইতিবাচক দিতে পারে। দেখুন, এবার মঙ্গল গ্রহ আপনার 2 ঘরে যাবে। আর 2 ঘর মানে অর্থভাগ্য, সঞ্চয়, পরিবার, কথা বলার ভঙ্গি, খাবার দাবার এবং নিজের ভ্যালু, এই জায়গাগুলোতে। তাই এই গোচরের প্রভাবে আপনি টের পাবেন যে ইনকাম আর সেভিংসের দিকে মনোযোগ বাড়ছে। আটকে থাকা টাকা উঠতে পারে, নতুন আয়ের রাস্তা খুলতে পারে, বেতন প্রফিট বাড়ানোর মতো কথা এগোতে পারে। পরিবারের ভেতরে আর্থিক সিদ্ধান্তগুলো দ্রুত নেওয়া সহজ হবে। ছোট্টখাট্ট কেনাকাটা থেকে শুরু করে বড় প্ল্যান, সব কিছুতেই আপনি অনেক বেশি কনফিডেন্টভাবে হ্যাঁ না বলতে পারবেন না। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দাম দর, নেগোসিয়েশন, পেমেন্ট কালেকশন, ইন্টারভিউ বা প্রাইসিং নিয়ে ভালো অগ্রগতি হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য নিজের স্কিল ভ্যালু দেখিয়ে সুযোগ নেওয়াটা সময়টা শক্ত হয়ে যাবে। এর সঙ্গে আপনার কথাবার্তায় একটা জোর আসবে, যেটা সঠিকভাবে ব্যবহার করলে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে। সম্মান আপনার বাড়তে পারে এ সময়কালে। নিজের পরিবারের কাছেও আপনার মতামতের দাম বাড়তে পারে এবং সামগ্রিকভাবে মনে হবে যে আমি পারবো। এই মাইন্ডসেটটাই আপনার ফাইন্যান্স আর ফ্যামিলি লাইফ দুটোর দিকেই কিন্তু পজিটিভ মোড় আনতে চলেছে। দেখুন প্রিয় ভাই বোনেরা, এর সাথে এবার শনি গ্রহেরও কিন্তু একটা বিশেষ অবদান থাকবে। কারণ রাশিচক্রে শনি 8ম ঘরে যাচ্ছে। আর 8ম ঘর মানে হঠাৎ পরিবর্তন, গোপন শক্তি, দীর্ঘদিনের আটকে থাকা বিষয়, ইন্স্যুরেন্স, ট্যাক্স, কমিশন, পার্টনারশিপের হিসাব, উত্তরাধিকারী সূত্রে বা অন্যের মাধ্যমে আসা লাভ, গবেষণা, ধাঁচের কাজ আর জীবনের ভেতরের রূপান্তর, এই জায়গাগুলোই কিন্তু। তাই এই গোচরটা আপনাকে বাইরে থেকে যতটা না দেখাবে, ভেতরে ভেতরে ততটাই শক্ত করে তুলবে। অনেকদিন ধরে যে দুশ্চিন্তা বা অনিশ্চয়তা চলছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে দেবে। অকারণে ভয় পাওয়া বা সন্দেহ ভোগা কমবে এবং আপনি নিজের সিদ্ধান্তে আরও স্থির হতে পারবেন। অর্থের দিক থেকেও এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আটকে থাকা টাকা পূরণে পাওনা, ইনসেন্টিভ, বোনাস, ইন্স্যুরেন্স সংক্রান্ত সুবিধা বা হঠাৎ কোনো সুযোগ থেকে লাভ, এসবে যোগ দেখা যায়। পাশাপাশি যারা চাকরি বা ব্যবসা, ব্যাংক অ্যান্ড কাজ করেন, যেমন অ্যাকাউন্টস, ডকুমেন্ট, অডিট, কমপ্লায়েন্স, রিসার্চ, টেকনিক্যাল বা গোপন প্রজেক্ট, তাদের জন্য কাজের ভিত মজবুত হওয়ার ইঙ্গিত কিন্তু অবশ্যই থাকবে। সম্পর্কের দিকেও পরিবার বা ঘনিষ্ঠ মানুষের সঙ্গে ভুল বুঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পারা যাচ্ছে। কারণ শনি মহারাজ 8মে গিয়ে আবেগকে নয় বাস্তবকে গুরুত্ব দেবে।
ফলে প্রয়োজনীয় কথাগুলো ঠিক সময়ে সঠিকভাবে বলা সহজ হবে আপনার জন্য, এবং আপনি যেটা চান সেটা ধৈর্য ধরে ধরে এগিয়ে নেওয়ার ক্ষমতা আপনি পান। সব মিলিয়ে বলতে গেলে এ সময়টা এমন এক ধরনের ভালো পরিবর্তন দিকে নিয়ে যেতে পারে, যেখানে আপনি শুধু ভাগ্যের উপর ভরসা করে বা ভাগ্যের উপর ভরসা না করে পরিকল্পনা, শৃঙ্খলা আর ধৈর্য দিয়ে নিজের অবস্থানকে আরও নিরাপদ ও স্থায়ী করার সুযোগ অবশ্যই পাবেন। আর যেগুলো আগে হঠাৎ সমস্যা মনে হতো, সেগুলো কিন্তু ধীরে ধীরে হঠাৎ সমাধান হয়ে উঠতে পারে আপনার পক্ষে। দেখুন, যেহেতু এটা কাল থেকে শুরু হয়ে টানা 65 দিন 65 ডেজ থাকবে, তাই প্রথম কয়েকদিন যদি আপনি এর প্রভাব তেমনভাবে না পান, তাহলে একদমই কিন্তু নিরাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না, আর বিশ্বাসটা কিন্তু আপনি হারাবেন না। কারণ গ্রহ নক্ষত্রের খেলা খুব সূক্ষ্ম, আর প্রত্যেকটা মানুষের জীবন পরিস্থিতি, কর্মফল, মানসিকতা সবকিছু আলাদা আলাদা। তাই কারো ক্ষেত্রে ফল দ্রুত সামনে চলে আসে, আবার কারো কারো ক্ষেত্রে অনেক সময় নিয়ে নেয়। কিন্তু সেটার মানে কিন্তু এ নয় যে আপনার ক্ষেত্রে কিছুই হবে না। মানে আপনি শুধু একটু ধৈর্য ধরুন, নিজের কাজটা নিয়ম করে করে যান, সিদ্ধান্তগুলো ভেবে নিন, আর যে জিনিসটা আপনি চান সেটা পাওয়ার জন্য নিজের জায়গা থেকে চেষ্টাটা চালিয়ে যান। মনে রাখবেন, সময় অনেক সময় কাউকে হঠাৎ করে তুলে দেয় না। সময় আগে মানুষটাকে তৈরি করে, ভেতর থেকে শক্ত করে, তারপর সুযোগটা সামনে এনে দেয়। তাই আজ যদি আপনার মনে হয় এখনও কিছু বদলাচ্ছে না, তবুও নিজেকে ছোট্ট করবেন না, নিজের পথ ছেড়ে দেবেন না। কারণ আপনি যতটা ভাবছেন তার চেয়ে বেশি আপনি সক্ষম। আর আপনি যেদিন হাল ছাড়বেন না, সেদিন থেকেই আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করতে শুরু করে দেবে। তাই মাথা উঁচু করে এগিয়ে চলুন, বিশ্বাস করুন ভালোটা আসবেই। আর আপনি এই 65 দিনের শেষে নিজেই বুঝতে পারবেন আপনি আগের চেয়ে কতটা এগিয়ে গেছেন। দেখুন, এই 65 দিন শেষ হলে আবারও রাশিচক্রে অন্য গ্রহের পরিবর্তন আসবে। তখন কোন গ্রহ কোথায় যাচ্ছে তার প্রভাব আপনার কাজ, অর্থ, সম্পর্কের উপর ঠিক কিভাবে পড়তে পারে, সেই সবটাই আমি আপনাদেরকে একদম পরিষ্কার করে বলে দেব। তাই আগেভাগে চিন্তা করে নিজের মনটা ভারী করবেন না। আপাতত এই কয়েকটা দিন আপনি আগে ঠিকভাবে ফেস করে নিন, কারণ সময়টা ধীরে ধীরে আপনাকে বুঝিয়ে দেবে কোন জায়গায় আপনাকে শক্ত থাকতেই হবে আর কোন জায়গায় সুযোগটা ধরতেই হবে। আর একটা কথা খুব মনে রাখবেন, মন দিয়ে বুঝে নিন, সহজে কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে না আপনার পক্ষে, ভুলেও না। কারণ অনেক সময় ভাগ্যের থেকেও বেশি ক্ষতি মানুষের কাছ থেকেই কিন্তু আসে। তাই নিজের প্ল্যান, টাকা পয়সার কথা আর ব্যক্তিগত বিষয় খুব বেশি খোলাখুলি করবেন না। শান্তভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে দূরত্ব বজায় রেখে চলুন, তাহলেই আপনি নিরাপদও থাকবেন আর সামনের ভালো সময়টার জন্য প্রস্তুত থাকতে পারবেন। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার আরাধ্য ভগবানের নাম লিখে যাবেন। দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।